সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি ছিলাম পারস্য তরুণ, ইরানের ইস্পাহান নগরের জাইয়ান নামক এলাকায় আমার জন্ম হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, ইরানে তার জন্ম জাইয়ান নামক এলাকায়। তিনি বলেন, আমার পিতা খুবই সম্পদশালী ছিলেন, তখন তার মধ্যে অনেক প্রভাব প্রতিপত্তি ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করলেন, ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। পিতার কাছে এতই তিনি মহব্বতের, পিতার কাছে তিনি এতটাই মায়ার যে পিতা তাকে কখনো বাড়ি থেকে বের হতে দিত না, কারণ যদি সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে বড় হতে লাগলেন। তার পিতা ছিল অগ্নি পূজক, আগুনের পূজা করত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার কথা অনুযায়ী তিনি অগ্নি পূজা শুরু করলেন। অগ্নি প্রজ্বলন করে রাখা হযরত সালমানের দায়িত্ব ছিল। সালমান ফারসি তখনও মুসলমান হয় নাই, তিনি পিতার কথা অনুযায়ী আগুনের পূজা করতে থাকলেন। আগুনের পূজা দীর্ঘদিন যাবত করছেন। হঠাৎ করে একদিন, তার পিতা ছিল অনেক সম্পদের মালিক, সম্পদগুলোতে কৃষি কাজ করা হতো। অনেক অনেক শ্রমিক তাদের সম্পদের মধ্যে, জমিনের মধ্যে কাজ কারবার করত। সালমান ফারসির পিতা একদিন সালমান ফারসিকে বললেন, সালমান, আজকে পারিবারিক ব্যস্ততার কারণে, বাড়ির ব্যস্ততার কারণে আজকে আমি জমিনগুলো দেখতে যাইতে পারতেছি না। সালমান, তুমি যাও, তোমার জমিনগুলো তুমি গিয়ে দেখে আসো। পিতা আজকে যেতে পারছেন না, এজন্য সন্তান সালমানকে পাঠালেন জমিনগুলো দেখে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনগুলো দেখার জন্য যখন রওনা হয়ে গেলেন, যেতে যেতে খ্রিস্টানদের একটা গির্জা তিনি দেখতে পেলেন। খ্রিস্টানদের ইবাদত করার জায়গা, উপাসনালয়। হঠাৎ করে গির্জার দিকে উকি দিয়ে দেখেন তারা নামাজ আদায় করছে এবং আল্লাহর জিকির আজকার করছে। সালমান ফারসি খুবই অবাক হয়ে গেলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হতবাক হয়ে গেলেন যে তারা নামাজ আদায় করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। তো সালমান ফারসি ভিতরে গেলেন, যাওয়ার পরে তাদের ইবাদতের পদ্ধতি দেখে তিনি বিমুগ্ধ হলেন। তিনি খুব আশ্চর্যান্বিত হলেন, এটা আবার কেমন ইবাদত, এটা আবার কেমন জিনিস, আমরা তো মূর্তির পূজা করি, তারা আবার কি করে। দেখতে দেখতে হঠাৎ করে একটা ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি করো? সেই ব্যক্তি উত্তর দেয়, আমরা এক আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করি, আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমরা নামাজ পড়ি এবং তার গুণকীর্তন করি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হওয়ার পর জিজ্ঞেস করলেন, তোমরা যে ইবাদত করো, তোমাদের এই যে ধর্ম, এই ধর্মের মূল কোথায়? সেই ব্যক্তি উত্তর দিল, আমাদের ধর্মের মূল হচ্ছে সিরিয়া শহরে। সিরিয়া শহর থেকে আমাদের এই ধর্মের উৎপত্তি এবং সিরিয়া শহর থেকে আমাদের এই ধর্মকে পরিচালনা করা হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অবাক হওয়ার পরে সন্ধ্যা ঘনিয়ে এলো, তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পর পিতা জিজ্ঞেস করছেন, সন্তান সালমান, তুমি যে জমিন দেখতে গিয়েছিলে, ক্ষেত দেখতে গিয়েছিলে, কেমন দেখলে? কর্মচারীরা কি কাজ করতেছে কি করতেছে না তুমি আমাকে জানাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, পিতা, আমি আপনার বাড়ি থেকে বের হয়েছিলাম জমিন দেখানোর জন্য, কিন্তু জমিন দেখার পথে খ্রিস্টানদের একটা গির্জা দেখলাম। খ্রিস্টানদের গির্জায় যাওয়ার পর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি করো? তারা বলল, আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর গুণকীর্তন করি। তাদের এই ইবাদত, নামাজ এবং গুণকীর্তন দেখার পরে আমি আশ্চর্যান্বিত হইলাম এবং দীর্ঘ সময় তাদের সেখানে অবস্থান করতে থাকলাম। দীর্ঘ সময় তাদের সেখানে রইলাম। থাকার পরে তাদের প্রতি আমি আকৃষ্ট হইলাম এবং মনে মনে বললাম যে আমাদের উপাসনার চেয়ে তাদের উপাসনাই তো বেশি ভালো। মূর্তি পূজার চেয়ে আল্লাহর ইবাদত করা তো এটা নিঃসন্দেহে ভালো। পিতা, আমি তাদের ইবাদত দেখে, তাদের উপাসনা দেখার পর আমার অন্তত অত্যন্ত ভালো লাগে। এই জন্য আমি জমিনে না যেয়ে আমি তাদের উপাসনাকে দেখলাম। পিতা জিজ্ঞেস করলেন, পিতা বললেন, সন্তান, এই সমস্ত মানুষের কথায় কান দিতে হয় না, এই সমস্ত বিষয়াদি দেখতে হয় না। আমরা যে অগ্নি পূজা করি, সেই অগ্নি পূজাই সর্বোত্তম। আমাদের ধর্মের চেয়ে অন্য কোনো ধর্ম উত্তম হতে পারে না। পড়েন নাউজুবিল্লাহ।
অগ্নি পূজা কি উত্তম নাকি আল্লাহর দাসত্ব করা উত্তম? আল্লাহর দাসত্ব করা উত্তম। সালমান ফারসি বললেন, না 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 পিতা, অগ্নি পূজা আমাদের ধর্ম কখনো উত্তম হতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করা নিঃসন্দেহে উত্তম। এবার পিতা ভাবলেন সালমান হয়তো ধর্মান্তরিত হয়ে যাবে, সালমান হয়তো আমাদের ধর্মের বিরুদ্ধে সে কথা বলবে। এই জন্য পিতা সালমানের উপর ওয়ারেন্টি জারি করে দিলেন, সালমান আজকে থেকে তুমি বাইরে যেতে পারবা না, বাইরের কোনো মানুষের সাথে কথা বলতে পারবা না, তুমি আজকে থেকে ঘরের মধ্যে আবদ্ধ থাকবা। সালমান ফারসিকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হলো, বের হতে দেওয়া হবে না। সালমান ফারসি কোনো একভাবে সেই পাদ্রীর কাছে খ্রিস্টানদের গির্জার মধ্যে সংবাদ পাঠালেন, আপনাদের ধর্ম আমার অত্যন্ত ভালো লেগেছে, আমার মনে আপনাদের ধর্মের প্রতি মহাব্বত জন্মেছে, এই জন্য আমার পিতা আমাকে আবদ্ধ করে রেখেছেন। আপনাদের এখান থেকে যদি কোনো কাফেলা সিরিয়ায় গমন করে তাহলে আপনারা আমাকে সংবাদ প্রদান করবেন, আমি আমার পিতার সব কিছু ছেড়ে আমি সিরিয়ায় চলে যাব। সালমান ফারসি তাদের কাছে সংবাদ পাঠালেন। ঘটনাচক্রে কয়েকদিন পরে সেখান থেকে একটা কাফেলা দল সিরিয়ায় যাবে। সালমান ফারসিকে সংবাদ দেওয়া হলো। সংবাদ দেওয়ার পরে সালমান ফারসি গোপনে গোপনে পিতার বাড়ি থেকে, পিতার রাজমহল থেকে সে বের হয়ে সে কাফেলার সাথে যুক্ত হয়ে তিনি সিরিয়ায় চলে গেলেন। সিরিয়া যাওয়ার পর খ্রিস্টানদের গির্জার মধ্যে এক পাদ্রী ছিল, সেই পাদ্রীর কাছে নিজেকে তিনি অর্পণ করলেন। তিনি বললেন, পাদ্রী মহোদয়, আমি অগ্নি পূজা করতাম, আমার পিতা অগ্নি পূজার জন্য আমাকে বাধ্য করত, আমি আপনাদের খ্রিস্টানদের গির্জায় যাওয়ার পর আপনাদের ইবাদত করার পদ্ধতি আমার ভালো লেগেছে, আপনাদের দাসত্বের পদ্ধতি আমার ভালো লেগেছে, এই জন্য আমি অগ্নি পূজা ছেড়ে দিতে চাই এবং আমি আপনাদের দলে শামিল হয়ে যেতে পাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের দলে শামিল হয়ে যেতে চাই, আপনি আমাকে আপনার সান্নিধ্যে নিয়ে আল্লাহর ইবাদত করা শিখিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। সালমান ফারসি সে পাদ্রীর অধীনে থাকতে থাকতে এক পর্যায়ে তিনি দেখলেন যে এই যে খ্রিস্টানদের পাদ্রী, এই খ্রিস্টানদের পাদ্রীর মধ্যে ভেজাল আছে। কি ধরনের ভেজাল? সেই পাদ্রী মুরিদদেরকে তিনি দান সদকা করার কথা বলেন, মুরিদদেরকে ভালো ভালো নসিহত করেন। তখন মুরিদেরা দান সদকা নিয়ে আসে, অর্থ করে নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, তখন এই পাদ্রী নিজে জমিয়ে রাখেন, এটা গরিব মিসকিনদের জন্য কখনো খরচ করে না। সালমান ফারসি এটা বুঝে ফেললেন, তিনি বিচক্ষণ মানুষ, পারস্যের লোক। তো কিছুদিন পরে এই পাদ্রীর যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে সমস্ত বড় বড় নেতৃস্থানীয় লোকেরা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা একত্রিত হলেন তার জানাজা দেওয়ার জন্য। জানাজা দিবেন, এহেন মুহূর্তে সালমান ফারসি পাদ্রীদেরকে ডাক দিয়ে বললেন, শোনেন, এই পাদ্রীর আমি খুবই আস্থাভাজন ছিলাম, নিকটের ব্যক্তি ছিলাম, আমি আমার দেখাশোনার মধ্যে পেয়েছি এই ব্যক্তি কোনো ভালো লোক নয়, এই ব্যক্তি দুর্ববাজ এবং প্রতারক, এবং সে ছিল ভণ্ড পাদ্রী। এই ভণ্ডতা কিভাবে আমি জানতে পারলাম? আপনারা শোনেন, আপনাদেরকে যখন সে ভালো ভালো কথা শোনাতো, ভালো ভালো নসিহত শোনাতো, দান সৎকার কথা শোনাতো, আপনারা দান করতেন। ঠিক এই ব্যক্তি, এই পাদ্রী, সে গরিব মিসকিনদের মধ্যে এই দানগুলো বন্টন করতো না, বরং সে নিজের কাছে গচ্ছিত করে রেখে দিত। এবার সবাই তাকে ধরছে, সালমান, এত বড় কথা তুমি আমাদের পাদ্রীর ব্যাপারে বললে, এটার প্রমাণ। এবার সালমান ফারসি বলেন, চলেন তাহলে গির্জার ভিতরে পাদ্রীর যে খাস কামরা আছে সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর দেখেন 7টা কলসি ভর্তি স্বর্ণ রূপা সেখানে গচ্ছিত করে রাখা হয়েছে। 7টা কলসি ভর্তি স্বর্ণ রূপা সেখানে। সবাই হতবাক, আসলেই তো এই পাদ্রী, সে তো ভালো লোক ছিল না, সে ছিল প্রতারক এবং ভণ্ড, সে ছিল প্রতারক, সে ছিল ভণ্ড। এবার সকলেই মিলে সিদ্ধান্ত করলো, এই পাদ্রীর আমরা জানাজা পড়াবো না, বরং তাকে শুলে চড়ানো হলো এবং সকলে মিলে তাকে পাথর নিক্ষেপ করে তাকে লাঞ্ছিত করে বিদায় করার পরে এখন গির্জার মধ্যে নতুন পাদ্রী তো নিয়োগ দিতে হবে, নতুন পাদ্রী নিয়োগ দেওয়া হলো।
সালমান ফার্সি এবার সেই পাদ্রীর অধীনে থাকতে লাগলেন। সালমান ফার্সির দিন যত গড়ায়, সালমান ফার্সি তার সান্নিধ্যে থেকে থেকে বুঝতে পারলেন সেই ব্যক্তি আসলে একজন খাঁটি আল্লাহর বান্দা, সে একজন খাঁটি নবীর উম্মত এবং একজন সত্যবাদী ব্যক্তি। সেই ব্যক্তি ছিল খাঁটি পাদ্রী, খাঁটি লোক। তার অধীনে থেকে থেকে সালমান আল্লাহর ইবাদত করেন, আল্লাহর দাসত্ব করেন। আল্লাহর ইবাদত করতে করতে দীর্ঘদিন হয়ে যায়। হঠাৎ করে সেই পাদ্রীর মৃত্যুর সময় ঘনিয়ে আসে। মৃত্যুর সময় ঘনিয়ে আসার পরে সালমান ফার্সি সেই পাদ্রীকে লক্ষ্য করে বলেন, হযরত, দীর্ঘদিন যাবত আমি আপনার দাসত্ব, আপনার অধীনে থেকে আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর পরিচয় লাভ করেছি। আপনি এখন মৃত্যুবরণ করবেন, আপনার অবেদ্য মানে আপনার মৃত্যুবরণ করার পর আমি কার অধীনে থেকে থেকে আল্লাহর ইবাদত করব, এটা আপনি আমাকে জানায় দেন। সালমান ফার্সি তিনি তো মহাত্মক প্রেমী, তিনি তো সত্যান্বেষী, তিনি সত্যকে খুঁজে বেড়ান। এই জন্য তিনি বললেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার পরে আমি কার কাছে থাকবো, কার কাছে যাব। সেই পাদ্রী সালমান ফার্সিকে জানিয়ে দিলেন, সালমান ফার্সি শোনো, তুমি অত্যন্ত ভালো মানুষ, তুমি অত্যন্ত সত্যবাদী ব্যক্তি, তুমি সত্যান্বেষী মানুষ। আমি তোমাকে জানিয়ে দিলাম সালমান ফার্সি, আমি যখন মৃত্যুবরণ করব, মৌসিল নামক এলাকার এক খ্রিস্টান গির্জার মধ্যে একজন ব্যক্তি আছে, একজন পাদ্রী আছে, তার অধীনে থেকে থেকে তুমি আল্লাহর ইবাদত করবে। আশা করি তুমি সেখানে গিয়ে আল্লাহকে পেতে পারবে। মৌসিল নামক এলাকায় তুমি যদি যাও, সেখানে দেখবে একজন সত্যবাদী ব্যক্তি আছে, তাকে তুমি খুঁজে বের করবে। সেই পাদ্রীর মৃত্যুবরণ করার পরে সালমান ফার্সি মৌসিল নামক এলাকায় গেলেন। যাওয়ার পরে হালত বললেন যে আমি সিরিয়ার এক পাদ্রীর কাছে ছিলাম, তিনি যখন মৃত্যুবরণ করবেন আমি তাকে জিজ্ঞেস করলাম তার মৃত্যুবরণ করার পরে আমি কার কাছে যাব, মৌসুল শহরের আপনার কাছে তিনি আমাকে পাঠিয়েছেন। সালমান ফার্সি এবার তার সান্নিধ্যে থাকতে লাগলেন। কিছুদিন পরে হঠাৎ করে সেই পাদ্রীর মৃত্যুবরণ হয়ে যাবে, মরা মরা অবস্থা। সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন, আপনি তো মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যুবরণ করার পরে আমি কার সাহচর্যে থাকবো, আমি কার কাছে থেকে থেকে আল্লাহর ইবাদত করব, আপনি আমাকে জানায় দেন। এবার সেই পাদ্রী সালমান ফার্সিকে বললেন, নাসিবাইনের এক পাদ্রী আছে, নাসিবাইনের একজন ব্যক্তি আছে, আমার জানা মতে সেই ব্যক্তি খ্রিস্টান ধর্মের উপরে এখনো বহাল আছে। সালমান ফার্সি তুমি যদি সেই ব্যক্তির কাছে যাও, নাসিবাইনের সেই ব্যক্তির কাছে যাওয়ার পরে তার কাছে আমার অবস্থা বর্ণনা করবে, আমি যে তোমাকে তার কাছে পাঠিয়েছি সেই কথাটা বলবে, এবং তোমার ধর্মের প্রতি আবেগ, ধর্মের প্রতি ভালোবাসার কথা যখন তুমি ব্যক্ত করবে, তার সান্নিধ্যে থেকে থেকে তুমি আল্লাহর ইবাদত করতে পারবে। এবার সালমান ফার্সি নাসিবাইনের সেই ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে সেই পাদ্রীর কাছে ঘটনা খুলে বললেন এবং সালমান ফার্সিকে তার সান্নিধ্যে গ্রহণ করে নিলেন। সালমান ফার্সি সেখানেও তিনি দীর্ঘদিন যাবত থাকলেন। থাকার পরে একদিন হঠাৎ করে সেই পাদ্রীর মৃত্যুবরণ হয়ে যাবে, পাদ্রী দুনিয়া থেকে চলে যাবেন। সালমান ফার্সি পূর্বের মতো আবার জিজ্ঞাসা করলেন, হযরত আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যুবরণ করার পর আমি কার সান্নিধ্যে থাকবো? নাসিবাইনের সেই পাদ্রী বলল, আম্বরিয়া নামক এলাকার এক ব্যক্তি আছেন, যেই ব্যক্তি আমার জানা মতে খ্রিস্টান ধর্মের উপরে বহাল আছেন, তুমি তার কাছে যাও, যাওয়ার পরে তার কাছে থেকে থেকে আল্লাহর ইবাদত করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। তার কাছে থেকে থেকে তুমি আল্লাহর ইবাদত করো। এটা হচ্ছে আম্বরিয়া নামক এলাকায়। সালমান ফার্সি আম্বরিয়া নামক এলাকায় গেলেন। যাবার পরে খ্রিস্টান পাদ্রীর কাছে বললেন, হযরত আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে থেকে থেকে আল্লাহর ইবাদত করব। নাসিবাইনের পাদ্রী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। সেই পাদ্রী তার সান্নিধ্যে নিয়ে নিলেন এবং তাকে ইবাদত বন্দেগী শিখিয়ে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে থাকলেন, থাকার পরে কতগুলো উট এবং গাভীর মালিক হয়ে গেলেন। সেই ব্যক্তির যখন মৃত্যুবরণ হয়ে যাবে, ওই যে আম্বরিয়ার পাদ্রী, এই পাদ্রীর যখন মৃত্যুবরণ হয়ে যাবে, সালমান ফার্সি পূর্বের অভ্যাস অনুযায়ী তাকে জিজ্ঞেস করলেন যে, হযরত আপনার তো মৃত্যুবরণ হয়ে যাবে, মরে যাবেন, তাহলে এখন আমি কার কাছে যাব? কারণ আমি তো সত্য ধর্ম তালাশ করতেছি, সত্য ধর্ম অন্বেষণ করতেছি,
আপনি আমাকে জানায় দেন, আমি কার কাছে যাব? এবার আম্বরিয়ার পাদ্রী বলে, সালমান, এমন একটা যুগ চলে এসেছে, খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে, সমস্ত মানুষগুলো খ্রিস্টান ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। ওগো সালমান শোনো, আমার জানা মতে পৃথিবীর কোন জায়গায়, পৃথিবীর কোন মানুষ খ্রিস্টান ধর্মের উপরে বহাল নাই। তবে আমার জানার মতে এটা শেষ জামানা, শেষ জামানার মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব হবে, যিনি মদিনায়, যিনি আরব দেশে আবির্ভূত হবেন, যিনি যে এলাকায় আবির্ভূত হবেন সেই এলাকাটা খেজুর গাছ দ্বারা পরিপূর্ণ থাকবে। তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। যখন তুমি সেই ব্যক্তিকে পাবা, সেই ব্যক্তির হাতে বায়াত হয়ে তুমি মুসলমান হয়ে যাবা এবং সেই ব্যক্তির কাছে থেকে থেকে তুমি আল্লাহর ইবাদত করবা। সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সংবাদ জানিয়ে দিলেন এবং বললেন, সালমান, সেই ব্যক্তির নিদর্শন হবে তিনটা। এক নাম্বার নিদর্শন হবে সেই ব্যক্তি কখনো সদকা গ্রহণ করবেন না, তিনি সদকা কখনো খাবেন না। দুই নাম্বার নিদর্শন হবে সালমান, সেই ব্যক্তি হাদিয়া কবুল করবেন এবং হাদিয়া থেকে ভক্ষণ করবেন। তিন নাম্বার নিদর্শন হবে সেই ব্যক্তির দুই কাঁধের মধ্যে একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত থাকবে। ওগো সালমান, যখন তুমি এমন ব্যক্তিকে পেয়ে যাবে, তার হাতে বায়াত হয়ে তুমি মুসলমান হয়ে যাবে এবং তুমি আল্লাহর ইবাদত করতে থাকবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে জানানোর পরে আম্বরিয়ার সেই পাদ্রীর মৃত্যুবরণ হয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আম্বরিয়াতে দীর্ঘদিন যাবত থাকলেন। হঠাৎ করে তিনি একদিন শুনতে পেলেন যে কালব নামক একটা গোত্র, কালব নামক একটা কাফেলা, তারা মদিনার দিকে গমন করবে, মদিনার দিকে যাবে। সালমান ফারসি সেই গোত্র প্রধানের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, শুনলাম আপনারা কি মদিনার দিকে যাবেন, আমার বড় ইচ্ছা আমিও আপনাদের সাথে সাথী হব, আমাকে আপনারা সাথী করে মদিনার দিকে নিয়ে যান। মদিনার দিকে নিয়ে যাবেন এমনিতে এমনিতে না, এই যে দেখেন আমার যে গরু বাছুর আছে, গরু ছাগল আছে, উটগুলো আছে, বিনিময়ে আমার সমস্ত গরু, আমার সমস্ত উটগুলো আপনাদেরকে আমি হাদিয়া দিয়ে দেব, তারপরেও আমাকে মদিনার দিকে আপনারা নিয়ে যান। তো সেই গোত্রের সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। যেতে যেতে মদিনার নিকটবর্তী স্থানে পৌঁছার পরে সেই যে কালব নামক গোত্র, তারা গাদ্দারি করে ফেলল। তারা সালমান ফারসিকে এক ইহুদির কাছে বিক্রি করে দিল গোলাম হিসেবে। আগে গোলামবাদের প্রথা ছিল, গোলাম হিসেবে বিক্রি করে দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের জিনজিরে আবদ্ধ হলেন, তিনি দাসত্ব কবুল করলেন, তিনি গোলাম হিসেবে, দাস হিসেবে সেই ইহুদির কাছে থাকতে লাগলেন, সে চাকরের মতো খাটতে লাগলেন। একদিন সেই ইহুদি ব্যক্তির চাচাতো ভাই মদিনা থেকে সে এরকম ইহুদি ভাইয়ের কাছে আসলো। আসার পরে সালমান ফারসিকে ক্রয় করে নিয়ে তাকে নিয়ে মদিনায় চলে গেল। এখন সেখানে গিয়েও সে গোলাম, সেখানে গিয়েও সে এখন দাস। নিজের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই, মনিব যা বলে, মালিক যা বলে তাই তার করতে হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসত্বের জিনজিরে আবদ্ধ হয়ে গেলেন। মনিবের কাজ করতে করতে হঠাৎ করে একদিন তিনি খেজুর গাছের উপর কাজ করতেছেন, খেজুর গাছ পরিষ্কার করতেছেন আর খেজুরগুলো পাড়তেছেন। তার মনিব নিচে বসা। হঠাৎ করে সেই মনিবের এক চাচাতো ভাই তার কাছে আসলেন। আসার পরে বললেন, চাচাতো ভাই শুনছেন কিনা, মক্কা থেকে এক ব্যক্তি মদিনায় এসেছে। মদিনায় আসার পরে সে কি কি বলেন শুনবেন। সে নাকি বলে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর ইবাদত করতে হবে, কোরআন মানতে হবে, আল্লাহ ছাড়া কোনো মূর্তির পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, এবং আমাকে তোমরা যদি নবী হিসেবে কবুল করো, নবী হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে এবং তোমরা আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের উপরে থাকা অবস্থায় যখন চাচাতো ভাইয়ের এই কথাগুলো শুনলেন, তিনি থরথর করে কাঁপতে লাগলেন, তিনি থরথর করে কাঁপতে লাগলেন, তার শরীর কাঁপতে লাগলো, তিনি পেরেশান হতে লাগলেন। তিনি তাড়াতাড়ি করে খেজুর গাছ থেকে নিচে নামলেন। নামার পরে বললেন, ভাই আপনাকে আমি একটা কথা বলতে শুনেছি,
মক্কা থেকে এক ব্যক্তি মদিনায় গমন করেছে, তার নাম নাকি মুহাম্মদ, তার নাম নাকি আহমদ। সে নাকি আল্লাহর কথা বলে, সে নাকি নবী হিসেবেও দাবি করে। সেই ব্যক্তি কোথায় আছে, তার পরিচয়টা আপনি আমাকে একটু জানায় দেন। সেই ব্যক্তির পরিচয় কি আপনি আমাকে একটু জানান, কারণ এই লোকের অপেক্ষায় তো আমি সেই ইরান থেকে এতদিন পর্যন্ত সফর করতে করতে চলে এসেছি। কয়েকজন পাদ্রীর থেকে পরিচয় নিয়ে নিয়ে আমি এখানে এসেছি, আমাকে একটু জানায় দেন। তার ভিতরের আবেগ উতলে উঠতেছে, তার ভালোবাসা উতলে উঠতেছে। সালমান ফার্সি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তার মালিক এই কথা সহ্য করতে না পারে সাথে সাথে তাকে একটা ঘুষি মেরে বসলেন। যা বেটা, তুই নিজের কাজ নিজে কর। কে কি করলো, কে কোথায় থেকে আসলো, এটাকে তোর দেখার বিষয়, তুই তোর কাজ কর। মনিবরা তো চাকরদের সাথে এরকমই করে থাকে। আমাদের যারা কাজ করে শ্রমিক, আমরা যারা মালিক, আমরাও তো আমাদের শ্রমিকদের সাথে এরকম ব্যবহার করি না। না, এরকম করা যাবে না। শ্রমিকরা আমার ভাই, শ্রমিকরা আমাদের ভাই, শ্রমিকরা আমাদের ভাই। আমাদের ভাইকে কি আমরা ঝাড়ি দিতে পারি, গালি দিতে পারি? দিতে পারি। এই জন্য শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো সালমান ফার্সি ঘুষি খাওয়ার পরে তিনি নীরব হয়ে গেলেন। তিনি নীরব হলেও তার অন্তরের ভিতরে কিন্তু আবেগটা কাজ করতেছে, মহব্বত কাজ করতেছে। তিনি মনে মনে খুঁজতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোথায় পাওয়া যাবে, আমি সেখানে যাব। তো হঠাৎ করে একদিন সংবাদ এলো যে মদিনার একটা নির্দিষ্ট স্থানে সেই মুহাম্মদ নামে সেই ব্যক্তি আসবেন, তার পাশে মানুষরা আসবে, সেখানে গেলে তার সাথে দেখা করা যাবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে কতগুলো খেজুর ছিল, সেই খেজুরগুলো নিয়ে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে পৌঁছার পরে দেখলেন এক ব্যক্তি সামনাসামনি হয়ে বসে আছে, আর অনেকগুলো মানুষ তার দিকে মুখ করে বসে আছে। সেই ব্যক্তি কি যেন কি বলতেছে, আর সমস্ত মানুষ নীরবে নিভৃতে বসে বসে শুনতেছে। কোনো মানুষের মুখে কোনো কথা নাই, কোনো মানুষের শরীরে কোনো নড়াচড়া নাই। সালমান ফার্সি সেই মজলিসে গেলেন, যাওয়ার পরে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর দেশ থেকে সফর করে এসেছি, আমি আপনার জন্য কিছু সদকা নিয়ে এসেছি। নবী যদি আপনি গ্রহণ করতেন তাহলে আমি খুব ভাগ্যবান হয়ে যেতাম। সালমান ফার্সি এখনো পরিচয় দিচ্ছেন না, কারণ পাদ্রী তো তাকে 3টা আলামতের কথা বলেছিলেন। এই আলামতগুলো তো দেখতে হবে মিলে কি মিলে না। এই জন্য সালমান ফার্সি প্রথমে নবীজির কাছে সৎকার খেজুর পেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকার খেজুরগুলো গ্রহণ করার পর তিনি সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন, তিনি নিজে ভক্ষণ করলেন না। কারণ তিনি তো নবী, তার জন্য সৎকার গ্রহণ করা এটা কি না জায়েজ, তিনি সৎকার গ্রহণ করবেন না। সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। সেই দিন সালমান ফার্সি তার মনিবের বাড়িতে চলে গেল। মনিবের বাড়িতে কিছুদিন থাকার পরে আবার কিছু খেজুর সংগ্রহ করলেন। খেজুর সংগ্রহ করার পর আরেক দিন নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে আসার পরে সালাম করলেন। সালাম করার পর নবীজির সামনে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর দেশ থেকে সফর করে এসেছি আপনার সান্নিধ্যে, আমি আপনার জন্য কতিপয় খেজুর হাদিয়া নিয়ে এসেছি, যদি আপনি কবুল করেন তাহলে আমি ধন্য হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির খেজুরগুলোকে গ্রহণ করলেন, সালমান ফার্সির হাদিয়াটাকে গ্রহণ করলেন। নবীজি নিজে ভক্ষণ করলেন এবং সাহাবীদেরকেও ভক্ষণ করালেন। এবার সালমান ফার্সি মনে মনে মুস্কি মুস্কি হাসে। 2টা নিদর্শন আমার সাথে মিলে গেল। 1 নাম্বার নিদর্শন ছিল শেষ জামানায় যিনি নবী হবেন, শেষ জামানায় যিনি আবির্ভূত হবেন, তিনি সত্যবাদী ব্যক্তি হবেন, তিনি আখির রাসূল হবেন। তিনি সদকা কবুল করবেন না, সদকা খাবেন না, কিন্তু হাদিয়া খাবেন। 2টা গুণ মিলে গেল। 3 নাম্বার গুণ হচ্ছে, 3 নাম্বার আলামত হচ্ছে নবীজির 2 কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত থাকবে। এখন সেইটা যদি মিলে যায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত ধরে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে আর দেরি থাকবে না। সালমান ফার্সি এবার 3 নাম্বার নিদর্শন মিলার অপেক্ষায় রইলেন, না জানি কখন মিলে যায়, কখন মিলে যায়।
কিন্তু সহজে তো নবীজির পিঠের দুই কাঁধের মাঝখানের মোহরে নবুয়ত দেখা কি সহজ? উনি এত বড় ব্যক্তিত্ব। তো সালমান ফার্সি নবীজির পিছে পিছে ঘোরেন, নবীজির পিছে পিছে ঘোরেন, কোনোদিন দেখতে পারেন না। হঠাৎ করে একদিন নবীজি এক জানাজায় গেছেন, জানাজায় যাওয়ার পরে সালমান ফার্সি পিছন থেকে খালি ওকে দিচ্ছেন, পিছন থেকে ওকে দিচ্ছেন। নবীজি তো বুঝেন নাকি, নবীজির ভিতরে আল্লাহ ওহি ঢেলে দিচ্ছেন না, আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন যে নবীজি আপনার পিছনে সালমান ঘোরাফেরা করতেছে, সত্যান্বেষী ব্যক্তি, ইরান থেকে আপনার উদ্দেশ্যে সে সফর করে করে এসেছে, বহু কষ্ট করে এসেছে, তাড়াতাড়ি তার মনের জ্বালা মিটায় দেন, তাড়াতাড়ি তার মনের আবেগকে আপনি নিভায় দেন। এবার নবীজি যখন বুঝতে পারলেন সালমান ফার্সি উকি দিচ্ছেন বিভিন্ন ভাবে, নবীজি তার পিঠের চাদরটাকে সরায় দিলেন। সালমান ফার্সি নবীজিকে পিছন দিকে জড়িয়ে ধরে মোহরে নবুয়তের উপর চুমা খেলেন এবং তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুদূর ইরান থেকে আমি আমার সবকিছু পরিত্যাগ করে সত্য ধর্ম অন্বেষণ করার জন্য আমি দীর্ঘদিন সফর করছি। বিভিন্ন পাদ্রীর কাছ থেকে আমি আপনার সংবাদ নিয়ে এসেছি। যখন আমি মদিনায় পৌঁছেছি, আমি আমি দাসত্বের জিনজিরে আবদ্ধ হয়ে গেছি। নবী আমাকে সহজে আসতে দেওয়া হয় নাই, আমি আপনার অন্বেষণ করতে করতে আজ পর্যন্ত চলে এসেছি। নবী আমাকে আপনি গ্রহণ করেন এবং আপনার হাতে মুসলমান বানিয়ে আমাকে আপনি মুসলমান বানায় দেন। নবীজি সাথে সাথে তাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ।